হ্যালো গাইস, আমার নাম হচ্ছে দীপ। তোমরা দেখছো ডিআরডি গেমিং ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নতুন ভবনে নিয়ে যাবো, যেখানে তোমরা শুধু গল্প শুনবে। তো তোমরা শুনতে দেখো। গল্পের নাম ভালোবাসা কি পূর্ণতা পাবে। কলকাতায় এক ব্যস্ত রাস্তায় ছুটে চলা মানুষের ভিড়ের মাঝে একদিন হঠাৎ করে দেখা হয় রিয়া ও প্রণয়ের। শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে থাকা রিয়া অন্যটা বাতাসে উড়ে গিয়ে এগিয়ে জড়িয়ে পড়েছিল প্রণয়ের গায়ে। সে এক অপূর্ব মুহূর্ত। রিয়া লজ্জায় মাথা নিচু করে বলেছিল সরি, আর প্রণয় মৃদু এসে বলেছিল তোমার অন্যটা সত্যি খুব সুন্দর, ঠিক তোমারই মতো। প্রথম দেখাতেই যে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল দুজনের, তা বোঝার মতো তখনও হয়নি। তবে নিয়তির লীলা বড় বিচিত্র। এই দেখা হওয়াটা ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। রিয়া ছিল একজন চিত্রশিল্পী আর প্রণয় একজন স্থাপত্যিক। দুজনেরই সৃষ্টির প্রতি ভালোবাসা ছিল প্রবল। কয়েকদিন পর কলেজ স্ট্রিটের এক বইমেলায় আবার দেখা হয়ে যায় তাদের। রিয়া এক দোকানের সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গীত বিতন উল্টে দেখছিল, আর প্রণয় এসেছিল পুরনো স্থাপত্য বিষয় বই খুঁজতে। প্রণয় খেয়াল করলো রিয়া মনোযোগ দিয়ে কবিতার পাতা উল্টাচ্ছে। সে মৃদু হেসে বলল, তুমি কবিতা পড়তে ভালোবাসো? রিয়া তাকিয়ে দেখে সেই ছেলেটা, শ্যামবাজারের মোড়ে সেই দিন ছেলেটা। কিছুটা অবাক হয়ে বলল, হ্যাঁ ভালোবাসি। প্রণয় বলল, তবে তো তুমি আমার চেয়ে এগিয়ে। আমি শুধু পড়ি, কিন্তু অনুভব করি কম। সেই মুহূর্ত থেকে ভালোবাসা হয় তাদের বন্ধুত্ব। প্রতিদিন সকালবেলায় প্রণয় রিয়াকে গুড মর্নিং বলে, আর রিয়া তাকে নতুন কোনো কবিতার লাইন পাঠিয়ে দেয়। তাদের গল্পের সময় বাড়তে থাকে। শহরের অলিগলি, কলেজ স্ট্রিটের কফি হাউস, বইয়ের দোকান, সবই হয়ে ওঠে তাদের ভালোবাসার সঙ্গী। একদিন বিকেলে প্রণয় রিয়াকে বলল, তুমি জানো রিয়া, আমি স্থপতি হয়েছি কারণ আমি চাই মানুষ এমন এক জায়গায় বাস করুক যেখানে তাদের স্বপ্নগুলোও বাস করতে পারে। রিয়া মুগ্ধ হয়ে বলল, তাহলে তো তুমি সত্যিকারের শিল্পী। তোমার তৈরি ভবনগুলো একটাই ক্যানভাস। প্রণয় বলল, তুমি আমার ক্যানভাসে রং দেবে? রিয়া কিছু না বলে মুচকি হাসল। সে বুঝতে পারছিল প্রণয়ের কথার অর্থ শুধু তার চিত্রশিল্পী নিয়ে নয়, বরং তার জীবনের ক্যানভাসে রং দেওয়ার কথা বলছে সে। দিন গড়িয়ে মাস কাটতে লাগলো। রিয়া ও প্রণয়ে একে অপরের কাছে পরিণত হয়ে উঠল। তাদের সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠেছিল যে একে অপরের অনুস্পতি যেন দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি দিত। কিন্তু ভালোবাসার কি পথ এত সহজ? রিয়ার পরিবার ছিল রক্ষণশীল। তারা চেয়েছিল রিয়া কোনো ধনী ব্যবসায়ী ছেলেকে বিয়ে করুক। শিল্পী প্রণয় তাদের চোখে ছিল অযোগ্য। অন্যদিকে প্রণয়ের পরিবারও চাইছিল না যে সে কোনো শিল্পী মেয়েকে বিয়ে করুক, যে অর্থ উপার্জনের চেয়ে রঙিন দুনিয়ায় হারিয়ে থাকে। একদিন রিয়ার বাবার মা তাকে স্পষ্ট জানিয়ে দিল প্রণয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। রিয়া অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পরিবার বুঝতে চাইল না। প্রণয়ের দিক থেকেও চাপা আসতে লাগলো। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হলো। সত্যের কষ্ট দুজনই সহ্য করতে পারেনি। এক সন্ধ্যায় কলেজ স্ট্রিটের সেই কফি হাউসে বসে রিয়া প্রণয়কে বলল, তুমি কি মনে করো আমরা একসঙ্গে থাকবো না? প্রণয় চুপচাপ তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে কোনো বাধাই মানবে না। সেই দিন তারা দুজনেই প্রতিজ্ঞা করলো ভালোবাসাকে সহজে হারতে দেবে। প্রণয় নিজেকে আরও প্রতিষ্ঠিত করে শুরু করলো, নিজের স্থাপত্য সংস্থা খুলল। অন্যদিকে রিয়ার চিত্রকর্ম আন্তর্জাতিক প্রদর্শনীয় স্থান পেল। কয়েক বছর পর দুজন এই নিজেদের জায়গায় দাঁড়িয়ে গেল। তখন পরিবারগুলো আর বাধা দিল না। এক পূর্ণিমার রাতে গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রণয় বলল, তুমি কি জানো, এই শহরের প্রতিটি স্থাপত্য আমার কাছে তোমার ভালোবাসার গল্প মনে হয়। রিয়া হেসে বলল, তাহলে তোমার প্রতিটি নকশা আমার ভালোবাসার প্রতিচ্ছবি। সেই দিন তারা একে অপরের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিল, ভালোবাসা কখনো বাধা মানে না, সে শুধু অপেক্ষা করতে জানে। আর সেই অপেক্ষায় পরে একদিন সত্যি সত্যি রিয়া ও প্রণয় নতুন জীবনের পথে এগিয়ে গিয়েছিল, একসঙ্গে ভালোবাসার রঙে রাঙানো পথে। হ্যালো গাইস, তো বন্ধুগণ, এখানে আমি আমার গল্পটি শেষ করছি। তোমরা যদি গল্পটি ভালো রাখো তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে আরও নতুন নতুন গল্প পেতে গেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ধন্যবাদ।